ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, শুরু করছি। সবাই আস্তে আস্তে জয়েন দেওয়া শুরু করুক। শুরু করছি। ওকে, আই থিঙ্ক শুরু করে দেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। ভাইয়াও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়াতে। আমার সাথে মিম আছে, মিমও আশা করি ভালো আছে। আমরা আমাদের ক্লাসটা শুরু করব। অলরেডি 2 মিনিট হয়েছে, হোপফুলি তোমরা সবাই জয়েন করছো দেখছি। তো তোমরা যাদের ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে দিতে পারো, যাদের ফ্রেন্ড নাই তারা অপেক্ষা করতে পারো, কিছু বলার থাকলে জানাই দিতে পারো। না হলে আমরা কিছুক্ষণ পর ক্লাসটা শুরু করব, যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। ঠিক আছে? সবাই মিলে যাতে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ, সবার সালাম নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ম্যাকবুক এমন চিপের নাকি ইন্টেলের? আমারটা এমন ভাই। আচ্ছা, ইটস ওকে ভাইয়া। এই তো আজকে আমরা এমসিকিউ ক্লাস দিয়ে শেষ করে দিব আমাদের চ্যাপ্টার, ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 একদম ওয়ান্স এন্ড ফর অল। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 3 শেষ করে দিব আজকে। আমাদের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। বলা যায় আইসিটি তে এই 3টা চ্যাপ্টারই মেইন। 3টা চ্যাপ্টার দিয়ে A+ পাওয়া সম্ভব। তো এই 3টা চ্যাপ্টার
আমরা আজকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বাকি চ্যাপ্টার 1-2 একদম সহজ, জাস্ট একটু আলোচনা করে দিলে হয়ে যাবে, অল্প অল্প করে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আমরা যেটা টার্গেট নিয়েছিলাম যে এই মাসে শেষ করে দিব, কিন্তু যেহেতু ক্লাস অনেকগুলো হয়নি, কিছু ক্লাস মিস গিয়েছে, এই জন্য হয়তো এই মাসের শেষ পর্যন্ত যেতে পারে, বাট ওভারঅল আমাদের ক্লাসটা এই পর্যন্ত মানে আজকে শেষ হয়ে যাবে। আর হচ্ছে 9টার ক্লাসটা বিকেলে নিলে ভালো হয়, আর বিকেলে নেওয়া যাবে না। হ্যাঁ, তোমাদের অন্যান্য অনেক তোমাদের স্কুল খুলে যাওয়ার কারণে আসলে এই জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে, সো এটা চেঞ্জ করা যাবে না, এটাই হচ্ছে পারফেক্ট টাইম। ঠিক আছে? আর ডেটাবেসটা পড়ানো হবে না, কারণ ডেটাবেসটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। আমাকে বলা আছে টেম স্কুল থেকে যে শর্ট সিলেবাসটাই তোমাদের পড়াতে, সো ডেটাবেসটা আমি আপাতত পড়াতে পারছি না, বাট লেটস সি, যে যদি সময় হয় কখনো চেষ্টা করব। আজকে আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। আজকে অনেকটা পরীক্ষার মতো হবে, যে দেখবো তোমরা কেমন পারো। অনেক অনেক তো পড়লা, এখন দেখবো যে তোমরা আজকে এখন কিভাবে কে কতটুকু পারছো। সো দেরি না করে আই থিঙ্ক শুরু করে দেওয়া উচিত। সবার প্রথমে যে কোশ্চেনটা 1 নাম্বার দেখতে পাচ্ছ, 1110.11 এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা? ক্যালকুলেটর দিয়ে করবা না। আচ্ছা, করলেও করতে পারো না, ক্যালকুলেটর দিয়েও করেও বের করে ফেলতে পারো যে এটা সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত, বা তোমরা চাইলে একটু মানে নিজেরাও চিন্তা করে করতে পারো। যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা খোঁজার চেষ্টা করছি, যে হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা হবে। আমরা জানি বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমালে যেতে হলে চারটা করে ব্লক নিতে হয়, ঠিক না? তো দশমিকের এই পাশে 4টা ব্লক নিব একটা। এই পাশের ব্লকটা আসলে কি মিন করতেছে? 1110। তোমরা জানো এটা হচ্ছে ই নির্দেশ করে। আর ডান পাশে 2টা আছে, বাকি 2টা ঘর খালি, তাহলে সেই 2টা ঘরে আমরা 00 অ্যাড করে দিব, তাহলে এটা হয়ে যাবে 1100। 110 হচ্ছে এটা সি, তাহলে ই ডট সি, এটা হচ্ছে আমার সেই সংখ্যাটা। আমরা তো ফুল কোর্সের জন্য পে করছি, তাহলে ফুল কোর্স না, এটা শর্ট সিলেবাস আগে বলা হয়েছে আমাকে। হ্যাঁ, আমাদের বলা হয়েছে শর্ট সিলেবাস করানোর জন্য, এই জন্য আমি করতেছি আর কি। ওরা যা বলবে তাই তো করতে হবে, ঠিক না? বাট লেটস সি, একটা চ্যাপ্টারই তো, যেটা বেশ তো ছোট, বেশি বড় না। যদি আমরা করতে পারি, পড়াতে পারি, আমি টিএম স্কুল থেকে যদি আমাকে বলে যে তুমি পড়াও, আমি পড়াই দিব ফুল সিলেবাস, সমস্যা নেই। নর্মালি এখানে তো সবই পড়াচ্ছি, এখানে কিন্তু আমি সব পড়াচ্ছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। ফাইন, তাহলে একের অ্যান্সার হচ্ছে ই ডট সি। 2, 5টি ইনপুট বিশিষ্ট, আমি সবার অ্যান্সার চাই, সবাই অ্যান্সার আমাকে দিবা। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারে আউটপুট লাইন কতটি হবে? ইনপুট হচ্ছে 5টা, তাহলে আউটপুট কয়টা হবে? তোমরা জানো এনকোডারে ইনপুট আউটপুটের সংখ্যা কিন্তু আছে, একটা মিল রেখে চলে। ইনপুট যদি n সংখ্যক হয়, আউটপুট কিন্তু হবে 2n সংখ্যক। তোমাদের মনে আছে কিনা? ডিকোডারে ইনপুট যদি হয় n সংখ্যক, আউটপুট হয় 2n সংখ্যক। তাহলে সেক্ষেত্রে 2 মানে কত? ইনপুট যদি হয় 5টা, আউটপুট হবে 2 তার মানে কয়টা? 32টা, রাইট? তাহলে এটার অ্যান্সার হবে 32। আর একের যে ব্যাখ্যাটা, সেটা তো আমরা অলরেডি করে ফেলেছি, যে এভাবে 4টা করে ব্লক নিলে এটা 14 মানে ই, আর এটা হচ্ছে 12 মানে সি। তো সেক্ষেত্রে আমাদের ই ডট সি হচ্ছে সেই সংখ্যাটা। আর ডিকোডারের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হয় 2n সংখ্যক, তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট হবে 32। ঠিক আছে? কে কতগুলো পারবা আমি একটু দেখবো। তোমরা এখন একটু মনে রাখো, ভুলগুলো মনে রাখলে হবে, কয়টা সঠিক হয়েছে সেটা মনে রাখা দরকার নেই, কয়টা ভুল হয়েছে এটা মনে রাখলেই ফাইনালি যদি জিজ্ঞেস করি যে 50টার মধ্যে কত পাইছো, সেটা তুমি বলে দিতে পারবা। 3 নাম্বার, 178 এর পরের সংখ্যা কোনটা? 178 এর পরের সংখ্যা কোনটা? অক্টালে যে 17 সংখ্যাটা আছে 17, এটার পরের সংখ্যাটা কত হবে? তো পরের সংখ্যাটা হবে 7 আর 1 যোগ করলে 0 হয় কিভাবে? আবার এখানে 2 বা হয় কিভাবে? এখানে অ্যান্সারটা দিয়ে দিছে, দেখছো কেমন লাগে? যাই হোক, তো অক্টালে 17 এর পরের সংখ্যাটা কত? 17 এর পরের সংখ্যাটা হচ্ছে 20। এখন এটা কিভাবে আসে?
বা এটার চেঞ্জটা কিভাবে হয় একটু খেয়াল করে দেখো। তুমি কি করতেছো, 17 না, দেখো আমি তোমাদের একটু বোঝাই দিই। 17 সংখ্যাটা আছে তোমার কাছে 17। 17 সংখ্যার সাথে তুমি কি করতেছো, 1 যোগ করতেছো। একটু খেয়াল রাখো, সুন্দর করে খেয়াল করো। দেখো তো, এই যে 7 যে ডিজিটটা আছে, এটা কি সর্বোচ্চ ডিজিট না অক্টালে? 7-এর পরে আর কিছু আছে? 7-এর পরে কিন্তু আর নাই। 7 হচ্ছে সর্বোচ্চ ডিজিট। তাহলে 7 যখন সর্বোচ্চ ডিজিট হবে, তার সাথে 1 যোগ করা মানে কি? 7-এর পরে আবার কত আসে? শূন্য ফেরত আসে না? 7-এর পরে আবার শূন্য ফেরত আসে। তার মানে 7-এর সাথে 1 যোগ করলে তুমি শূন্য ফেরত পাবা। আর যেহেতু এখানে শূন্য ফেরত পাইছো, মানে সবচেয়ে বড় ডিজিট পার করে চলে আসছো, তার মানে কি হবে, একটা এক্সট্রা 1 ডান পাশে চলে যাবে, ঠিক আছে? বা ডান পাশের ডিজিটটা 1 বাড়বে। তাহলে এই 1টা হয়ে যাবে 2। আবার আরেকটা ধরো, তোমাকে এমন একটা সংখ্যা দিলাম, যেটার বেজ হচ্ছে 9, যেটার বেজ হচ্ছে 9, 9 বিশিষ্ট আমি তোমাকে একটা সংখ্যা পদ্ধতি দিলাম। তোমাকে আমি বললাম 2 8, এটার পরের সংখ্যাটা কত? পরের সংখ্যাটা কত দেখি কে বের করতে পারো। 9 বেজ বিশিষ্ট 2 8 একটা সংখ্যা, এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত? দেখি, এটা আমাকে কমেন্টে অ্যান্সার জানাও। 9 বেজ বিশিষ্ট একটা সংখ্যা, যেই সংখ্যায় আমি দিলাম 2 8 হচ্ছে একটা সংখ্যা, তাহলে এটার পরের সংখ্যাটা কত হবে? দেখি কে বলতে পারো। পরের সংখ্যাটা কত হবে? একজন বলছো 3 শূন্য, একজন বলছো 4 শূন্য। আচ্ছা, 3 শূন্য, ভেরি গুড। এটা কিন্তু আমি আমাদের ওই এইচএসসি 22-এর ক্র্যাশ কোর্সে মানে পড়াইছি, আমি শিখাইছি তোমাদের যে 2 8 যদি হয়, দেখো এখানে সর্বোচ্চ ডিজিটে পৌঁছায় গেছো তুমি। 9 বেজ মানে 8 হচ্ছে সর্বোচ্চ ডিজিট। যখন সর্বোচ্চ ডিজিটে পৌঁছায় যাবা, তখন এরপরে কি শূন্য ফেরত আসে। শূন্য থেকে 8-এ ফেরত গেলে 8 পর্যন্ত গোনার পর আবার শূন্য ফেরত আসে। তাহলে পরের সংখ্যাটা যেটা হবে, 8-এর পরে শূন্য দিতে হবে, আর এই পাশের ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে, 2 এর জায়গায় 2 চেঞ্জ হয়ে 3 হয়ে যাবে। যখনই কোনো একটা পাশের একটা ডিজিট সর্বোচ্চ জায়গায় পৌঁছায় যাবে, পরের সংখ্যাটা বের করতে গেলে সেটার ডানের ডিজিটকে 1 ঘর চেঞ্জ করে দিবে। সে তার ডানের ডিজিটকে 1 ঘর চেঞ্জ করে দিবে। এখন আরো কিছু এক্সাম্পল সামনে পাবো, আমি তোমাদের দেখাবো। যেমন এখানে যদি আমি আরেকটা সংখ্যা দেখাইতাম, ধরো এরকম একটা সংখ্যা আছে 5 4 8, বেজ হচ্ছে 9। এটার পরের সংখ্যাটা কত বলো? এটার পরের সংখ্যাটা কত দেখি কে বের করতে পারে? কে বের করতে পারে? আমি আবার সংখ্যাটা মুছে দেই, আবার সংখ্যাটা লিখে দেই। 5 কত দিয়েছিলাম, 4 8, 9 বেজ বিশিষ্ট এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত দেখি, এটা কে বের করতে পারে? 5 5 0, দ্যাটস ওয়ান্ডারফুল। বিদ্রোহী, সারাফি, রুবাইয়া জামিল, প্রদীপ, গ্রেট, তোমরা পারছো, থ্যাংক ইউ সো মাচ। তো ব্যাপারটা কি হয়েছে দেখো, পরের সংখ্যাটা যখন চাইছি আমি দেখতে পাচ্ছি যে 8 সর্বোচ্চ ডিজিটে পৌঁছায় গেছে। যখনই কোনো একটা ডিজিট সর্বোচ্চ পৌঁছায় যাবে, তখন সে তার পাশের ডিজিটকে চেঞ্জ করে দিবে, তাহলে 8 যেহেতু সর্বোচ্চ হয়ে গেছে, তাহলে 8-এর পরে কি আছে? 8-এর পরে শূন্য। আর যেহেতু সে সর্বোচ্চ ছিল, তাহলে সে পাশের ডিজিট থেকে 1 বাড়ায় দিবে, 4 হয়ে যাবে 5, 4 হয়ে যাবে 5। এখন এটা কি সর্বোচ্চ? 4 কি সর্বোচ্চ ছিল? সর্বোচ্চ ছিল না, সর্বোচ্চ তো 8 হতে পারে। তাহলে এটা যেহেতু সর্বোচ্চ হয়নি, তাহলে সে পাশেরটাকে চেঞ্জ করতে পারবে না, মানে 5 5ই থেকে যাবে, 5 5ই থেকে যাবে। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি।
যারা ক্র্যাশ কোর্সে ছিল তারা পারবা, এটা আমি জানি। আর যারা এখানে আছো আমি তাদেরকে জিজ্ঞেস করছি, এটা বুঝেছো কিনা। যেমন ধরো একটা আরেকটা সংখ্যা যদি আমি দেই, আচ্ছা পরে দিব, সামনে এটা হয়তো আসতেছে, ক্র্যাশ কোর্সে তো এটাই পড়াইছি। যাই হোক, নিচের কোনটি 16 বিটের কোড? 16 বিটের কোড কোনটা? ইউনিকোড আমরা সবাই জানি। বিসিডি হচ্ছে নর্মালি 4 বিটের কোড, আস্কি কোড হচ্ছে 8 বিটের কোড, ইবিসিডি হচ্ছে 8 বিটের কোড, আর ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। এটা আমরা সবাই জানি। ইউনিকোডে ইউনিভার্সাল কোড দিয়ে কি করা হয়, বাংলা ভাষা, চাইনিজ ভাষা, আরবি ভাষা, যত ভাষা আছে দুনিয়ার সকল ভাষার জন্য একটা করে সংখ্যা বরাদ্দ করে রাখা যায়। তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে ঘ। 5, সিগন্যালটির সাংখ্যিক মান কত হবে? এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছ, সিগন্যালটার সাংখ্যিক মান কত? তোমাদের আমি সিগন্যাল শিখাইছি, মনে আছে? এই ওয়েব সিগন্যাল কিন্তু শিখাইছি তোমাদের, শিখাইছি কিনা আমার খেয়াল নেই, আমি শিখাইছি 5-এর। এখানে কিছু নাই মানে হচ্ছে 0, তারপর এখানে এটা আছে মানে এটা 1, তারপর এখানে 2টা হবে, এখানে ভুল মানে একটু মাঝখানে গোল্লা দিছে মানে এখানে 2টা নিচে দাগ। হ্যাঁ, সিগন্যালটা এরকম আর কি, প্রথমে এরকম এতটুকু, তারপর আবার এতটুকু আছে, তারপর আবার নিচে এতটুকু নাই, আবার নিচে এতটুকু নাই, হচ্ছে 2টা অংশ, তারপর আবার উপরে এতটুকু আছে, আবার উপরে 2টা অংশ আর কি, তারপর আবার নিচে, আবার উপরে, আবার নিচে। ঠিক আছে, সিগন্যালটা দেখতে এরকম। ঠিক আছে, এই যে এরকম সিগন্যালটা দেখতে। ঠিক আছে, তাহলে এই সিগন্যালটার মান আসলে কত? কিছু নাই মানে 0, এটা থাকা মানে 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 0। তাহলে সিগন্যালটা হচ্ছে এরকম। ঠিক আছে, যেখানে নিচে থাকবে, নিচে থাকা মানে 0, উপরে থাকা মানে 1, নিচে থাকা মানে 0, নিচে থাকা মানে 0, 1, 1, 0, 1, 0, এভাবে আমরা, তাহলে 5-এর অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, 0, 1, 2টা 0, 1, 1, 0, 1, 0। কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট 2 সংখ্যক আউটপুট থাকে? কোন বর্তনীতে, n সংখ্যক ইনপুট থাকে আর 2 সংখ্যক আউটপুট থাকে? এটা 2 হবে না, এটা টু দি পাওয়ার n হবে, এটা ভুল লিখছে। হ্যাঁ, ডিকোডারে একটু আগে আমরা দেখলাম, ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকে, আউটপুট থাকে টু দি পাওয়ার n সংখ্যক। 6-এর হচ্ছে খ। 7, a প্লাস b প্লাস c হেক্সাডেসিমাল, এটার সমতুল্য মান কোনটা? a প্লাস b প্লাস c, এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান কোনটা? তাহলে আমরা যেটা করতে পারি, এ মান হচ্ছে আমরা জানি 10, তার মানে 1010, বি মান হচ্ছে 11, 1011, সি মান হচ্ছে 12, 1100। যোগ করো, যোগ করলে কত আসে? 010, এই তিনটাকে যোগ করলে অ্যান্সার আসে 1, তারপর 11, 1 আর 1 মানে 2 মানে তো 10, তাহলে 10 0 আসবে এখানে, হাতে থাকবে 1 উপরে, তারপর সেই 1 আর এখানে 1, 2 মানে হচ্ছে 10 0 থাকবে এখানে, 1 চলে যাবে উপরে, তারপর 1 1 1 1, 4টা 1 যোগ করলে কত আসে? 4 আসে। 4টা 1 যোগ করলে, ঠিক লিখেছি না আমি? 1011, হ্যাঁ ঠিকই তো লিখেছি। তাহলে 4টা 1 যোগ করলে আমরা কত বলতে পারি? 4টা 1 যোগ করলে অ্যান্সার হচ্ছে 4, 4 মানে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখানে একটা 0 হবে, বাকি থাকবে 10, 10টা এখানে দিয়ে দিব। তাহলে এটা অ্যান্সার হবে খ, 1, 3টা 0, তারপর 1, নাকি 4টা 0, 1 4টা 0 1, 1 4টা 0 1। ঠিক আছে, 7-এর অ্যান্সার হবে খ। 8,
10 এর পূর্বের মান কোনটি? 10 মানে 2। বাইনারিতে 2 এর পূর্বের মানটা কোনটা? 1। এটা তো একদমই সহজ, নাকি? নাকি কোশ্চেনটা ভুল করেছে? এখানে কোশ্চেনটা ভুল করেছে হয়তো। হ্যাঁ, 102 এর পূর্বের মানটা তো f হবে না। 10 মানে তো আমরা জানি 2। 2 এর আগের মান কোনটা? 2 এর আগের মান তো 1 হবে। ঠিক আছে, অ্যান্সার হবে এটা ক। তো ভুল আছে। 9, কোন জিটাল হবে না, এটা ডিজিটাল হবে। কোন ডিজিটাল বর্তনীতে n সংখ্যক হলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট প্রদান করে। এটা আমরা ডিকোডার, এটা আগেও দেখেছি। এটা রিপিট হয়েছে আর কি, কোশ্চেন বোর্ডে রিপিট হয়েছে, তো জন্য এখানেও রিপিট করে লেখা হয়েছে ভুল করে। 10 নাম্বার, r বার s প্লাস r s বার সমীকরণটি কোন গেট নির্দেশ করে? a বার b প্লাস a b বার, এটা কোন গেট নির্দেশ করে? তোমরা সবাই জানো এটা হচ্ছে XOR গেট। 11, ক্লাসে শিক্ষক, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার আমি পাচ্ছি, জাস্ট দেখো ভুল কোনটা হয়। টিচার এই সংখ্যা এবং এই সংখ্যা লিখলো, যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী যোগফল এত লিখলো, সে কত বেশি লিখলো? এখানে ক্যালকুলেশনটা একটু বড়, এখানে ক্যালকুলেশনটা একটু বড়। প্রথমে যোগফল বের করতে বলছে, শিক্ষার্থী লেখছে এত, তাহলে সে কত বেশি লেখছে? আগে তোমাকে যোগফল বের করতে হবে, আগে তোমাকে যোগফলটা বের করতে হবে। প্রথম দুটি সংখ্যার যোগফল বের করা হয়েছে। এখানে এখানে মাইনাস দেওয়া হয়েছে, যদিও এটা যোগফল হবে। তাহলে 1 আর 0 যোগ করলেও, আচ্ছা কি করেছে এটা আই ডোন্ট অ্যাকচুয়ালি মানে বুঝতেছি না, বাট এইভাবে লেখা উচিত ছিল। হ্যাঁ, একজন শিক্ষার্থী লিখলো হচ্ছে এটা, সে কত বেশি লিখলো তার নিচে দেখানোর জন্য এখানে লেখা হয়েছে আর কি নিয়মটা। মেইনলি আমরা যেটা করতে পারি, যেহেতু দুইটা সংখ্যা লিখছে টিচার, এই দুইটা সংখ্যাকে আগে যোগ করতে পারি, যোগফলটা কত হয় সেটা থেকে আমি এটা বিয়োগ করতে পারি, তাহলে তো হয়ে যায়। তাহলে কিন্তু হয়ে যাওয়া উচিত। তাহলে আমরা সংখ্যা দুইটাকে যোগ করি। ধরো 1 0 1 1 পয়েন্ট 1 1, আর আরেকটা হচ্ছে 0.10 1 0 1 1, এই দুটো সংখ্যা যোগ করি আগে, যেহেতু টিচার যোগফল বের করতে বলছে। 1 আর 0 যোগ করলে অ্যান্সার হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, সে 1 1 1 যোগ করলে হাতে রাখছে 1, হাতে একটা 1 0 0 হচ্ছে 1 1 যোগ করলে 0, 1 আর 1 1 যোগ করলে 1 1, এই তো এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে আমার যোগফল। এখন বলছে একজন স্টুডেন্ট লিখছে যে এটা, যোগফল লিখছে এটা, তাহলে সে কত বেশি লিখছে? তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলেই তো হয়ে যায়। আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে পারি না, আমরা কিন্তু যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে ফেলতে পারি। তাহলে আমরা সিম্পলি যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করে ফেলতে পারবো। আর ইভেন ক্যালকুলেটর চাইলে ডিরেক্টলি করে ফেলা যায়, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি করে ফেলা যায়, তোমরা জানো। তোমরা কি সবাই জানো ক্যালকুলেটর কিভাবে করে? জানলে ভাইকে বলো তো যে ভাই আমরা জানি। এটা চাইলে তুমি ক্যালকুলেটর করে ফেলতে পারবে, ঠিক আছে, ক্যালকুলেটর করে ফেলতে পারবে, এটা এত ডিফিকাল্ট না, সিম্পল জাস্ট ক্যালকুলেটর টাইপ করলে হয়ে যাবে। যদি ক্যালকুলেটর না পারো আমাকে বলো, আমি ভাই ক্যালকুলেটরে দেখাই দিব, কোনো সমস্যা নেই। দশমিকেরটা কিভাবে করে জানি না ভাইয়া। আচ্ছা, দশমিকেরটা করতে গেলে আবার ঝামেলা হবে, হ্যাঁ না? দশমিকেরটা করতে গেলে ঝামেলা হয়, দশমিকেরটা করতে গেলে নর্মালি ঝামেলা হয়, ঠিক আছে, কারণ দশমিকেরটা আমরা নর্মালি পারি না। দশমিকেরটা পারাটা একটু টাফ, দশমিকেরটা করা যাবে না, ঠিক আছে। দশমিকেরটা তুমি নর্মাল ওই যোগের মাধ্যমে বিয়োগের কাজটাই করবা। ক্যালকুলেটারে দশমিকেরটা করতে পারবা না, দশমিকের আগেরটা করতে পারবা, দশমিকের পরেরটা করতে পারবা, আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা করতে পারবা।
বা একসাথে করে দিলেও হয়ে যাওয়া উচিত, একসাথে করে দিলেও হয়ে যাওয়া উচিত। তুমি হচ্ছে ওয়ান, সংখ্যাগুলো যদি লিখি একটু, 1 1, এটা হচ্ছে দুইটা 1 0 1 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই যোগফলটা, এটা হচ্ছে আমার সেই যোগফলটা, আর এটা হচ্ছে স্টুডেন্ট যেটা লিখছে, ঠিক আছে, স্টুডেন্ট যেটা লিখছে। এখন আমি যদি ডিরেক্টলি দশমিক না দিয়ে যোগ করি বা বিয়োগ করে দিই তখন কেমন আসে? 1 1 0 0 1 0 1 মাইনাস 1 1 0 1 1 1 1। আচ্ছা, এটা একটু ঝামেলা হবে, এটা একটু ঝামেলা হবে, বুঝতে পারছো? এটা দশমিক আছে তো, এটা ডিরেক্টলি করা যাবে না। 1 1 0 1 1 1 মাইনাস, আচ্ছা দেখো, দশমিকের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা সাপোর্ট করবে, হ্যাঁ, আমরা হচ্ছে ডিরেক্ট দশমিকটা বাদেই করব, তারপর পরে দশমিক দিয়ে দিব। যেমন আমি যদি একটু কাজ করার চেষ্টা করি, তোমাদের দেখাই দেই। ধরো আমি জয়েন করছি মিটিং এ, একটু অপেক্ষা করো, আমি তোমাদের দেখাই দিই। আমাকে কোর্স দাও মিম। ওকে, আচ্ছা, হোপফুলি তোমরা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এই ক্যালকুলেটরে আমি এই যোগ বিয়োগের কাজগুলো করব। তাহলে আমি যেটা করতে পারি, এই মুডে ক্লিক করতে পারি। মুডে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে বেস এন নামে একটা অপশন আছে, চারে, চারে হচ্ছে বেস এন। তার মানে এখানে ওই যে ভিত্তিক, হ্যাঁ, বেস বা বিভিন্ন সংখ্যা পদ্ধতির কাজগুলো করা যেতে পারে চারে, বেস এন। তাহলে চার চাপ দিব, চার চাপ দিলে দেখো যে ডিসিমাল ডিইসি একটা সংখ্যা আসছে, তার মানে এখানে ডেসিমাল একটা সংখ্যা লিখতে হবে, এখানে তুমি ডেসিমাল একটা সংখ্যা লিখতে পারো। তারপর দেখো এখানে ছোট্ট করে যে লগের উপরে বিআইএন, এক্স টু দি পাওয়ারের উপরে হেক্স লেখা আছে, এক্স স্কোয়ারের উপর ডিইসি লেখা আছে, লনের উপর ও সিটি অক্ট লেখা আছে। তাহলে তুমি কিন্তু এগুলো ব্যবহার করতে পারো, এগুলো হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তাহলে তুমি এই লগে চাপ দিবা, তাহলে দেখো এই যে বাইনারি চলে আসলো। এবার তুমি দুইটা সংখ্যা বিয়োগ করবা, দশমিক লাগবে না, দশমিক ছাড়াই আমি বিয়োগ করবো। দেখো যে সংখ্যাগুলো ছিল, হ্যাঁ, স্টুডেন্ট ফার্স্টে যে সংখ্যাটা লিখেছে 1 1 0 1 1, পরে দশমিক 1 1, বাট আমি দশমিকটা দিব না, আমি দশমিক বাদ দিয়েই জাস্ট 1 1 লিখে দিলাম, মাইনাস আমি যোগফল যেটা পাইলাম 1 1 0 0 1, এখানে দশমিক ছিল, আমি দশমিক দিব না, 0 1, তারপরে অ্যান্সার দিলে এই যে দেখো 1 0 1 0 পেয়ে গেছো। তুমি তো জানো দশমিকটা দুই ঘর পরে হয়, দুই ঘর পরে ছিল না, লাস্টের দিকে দুই ঘর পরে ছিল, তুমি একটু আগে দেখেছো ম্যাথে। তাহলে তুমি এটা 1 0 1 0 অ্যান্সারটাকে 10.10 আকারে দিয়ে দিবা, শেষ। বুঝতে পারছো? এভাবে আমরা দশমিক ছাড়াও বা দশমিক না দিয়েও কিন্তু দশমিকের কাজগুলো করে ফেলতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে এই এই ক্যালকুলেটরটা তুমি পাবা না, এটা হচ্ছে একটু ক্র্যাকড ভার্সন, হ্যাঁ, এটা ক্র্যাক নামায় নিতে হয়, এটা তুমি টাকা দিয়ে কিনতে হবে মেইনলি। আপনার না ম্যাকবুক ছিল? হ্যাঁ, আমি ম্যাকবুকেও এখানে এই যে আমার যে ভিডিও দেখতে পাচ্ছ এটা ম্যাকবুকে চলতেছে। আমি যে লিখতেছিলাম সেটা তুমি আইপ্যাডে দেখতেছিলা, আমি তোমাদের কমেন্ট যেটা চেক করতেছিলাম সেটা আইফোনে চেক করতেছিলাম। আর এখন তোমাদের এই এই কি বলে ক্যালকুলেটর দেখানোর জন্য আমি তোমাদের আবার উইন্ডোজ ল্যাপটপটা ওপেন করে সেটাতে দেখাইলাম, কারণ আমার উইন্ডোজ ল্যাপটপে এই ক্যালকুলেটরটা অন করা আছে, ক্লিয়ার দেখতে পারবা। আমার হাতেও একটা ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে আমাদের ইএক্স মডেলের, 991 ইএক্স মডেলের। এটা হয়তো লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাবো না, হ্যাঁ, এখানে আমি ক্যালকুলেটর করেছি, কাজটা করেছি, বাট এই মডেলটা তো সবার কাছে নাই, এটা একটু লেটেস্ট মডেল, এটা সবার কাছে নাই, সবার কাছে ওই ইএস প্লাসটাই আছে যেটা তুমি দেখতে পাচ্ছ।
সো ওই জন্য আসলে আমি এই ল্যাপটপটা আবার অন করে ওখানে দেখাই দিলাম। বুঝতে পারছো? এমএস ক্যালকুলেটরে দেখাই দেন। এমএস ক্যালকুলেটর আমার কাছে নাই, এমএস ক্যালকুলেটর দেখাতে পারবো না, এমএস ক্যালকুলেটর মনে হয়ও না, 100 এমএস তো হবে না। হ্যাঁ, আচ্ছা ফাইন। সো বুঝতে পারছো তো না তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন গুলো করলাম? আবার তুমি কনভার্সন গুলো করতে পারবে এখানে, খুব সুন্দর করে কনভার্সন করতে পারবা। হ্যাঁ, যে ধরো বাইনারির একটা সংখ্যা 101101 একটা সংখ্যা লিখলা, ইকুয়াল টু চাপলা, তাহলে বাইনারিতে সেট হয়ে গেল সংখ্যাটা। এখন তুমি যদি অক্টালে, যে অক্টালে চাপো লন, তাহলে এটা অক্টালে চলে যাবে 55, দেখছো? আবার তুমি হেক্সাডেসিমালে চাপো, ওই যে 2D, সংখ্যাটা 2D হয়ে গেছে। আবার ডেসিমালে চাপো, সংখ্যাটা 45। তুমি কিন্তু এইভাবে কনভার্টও করতে পারবো, ঠিক আছে, যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা। ধরো তুমি অক্টালে গেলা বা হেক্সাডেসিমালে গেলা, হেক্সাডেসিমালে তুমি আব্বা, হ্যাঁ আব্বা, এই যে এই ওয়ার্ডটাকে তুমি কনভার্ট করবা। তাহলে এ দেখো এটা কিভাবে লিখলাম, এই দেখো লাল কালার এ বি সি ডি লেখা আছে, ই এফ পর্যন্ত লেখা আছে, দেখছো লাল কালার দিয়ে। এটা হচ্ছে এই যে এখানে এই বাটন গুলোর উপরে লেখা আছে এ বি সি ডি। তাহলে এখানে আমি আব্বা লিখলাম, হেক্সাডেসিমালে গিয়ে আগে গেলাম হেক্সাডেসিমালে, তারপর এখানে আব্বা লিখলাম, ইকুয়াল টু চাপলাম, তাহলে এখানে আব্বা চলে আসলো, আব্বা চলে আসলো, ঠিক আছে। তারপর সে আব্বাকে আমি ডেসিমালে কনভার্ট করবো, তাহলে আমি এখন ডেসিমাল চাপ দিব, এই যে আব্বা ডেসিমালে কত সেটা পেয়ে গেছি, আব্বা অক্টালে কত সেটাও পেয়ে গেছি, ঠিক আছে। এখন আব্বা বাদ দিয়ে এখন আমি আবার কেটে দিলাম, কেটে দিয়ে হেক্সাতে গিয়ে আমি দাদা লিখি, ধরো হ্যাঁ দাদা, ধরো দাদা, আমাদের দাদা, দাদাকে সেট ইকুয়াল টু চাপ দিলে ওখানে সেট হয়ে যাবে। এখানে দেখো এখানে কিন্তু কিছু ভাষা নেই এখন হেক্সাডেসিমাল, আমি সংখ্যাটা লিখছো তুমি এখানে, কিন্তু তোমার এখানে আনতে হবে, ইকুয়াল চাপলে সেই সংখ্যাটা এখানে চলে গেল, ঠিক আছে, দাদা চলে গেল। এখন তুমি বাইনারিতে কনভার্ট করতে পারবা, অক্টালে কনভার্ট করতে পারবা, হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবা, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা, আচ্ছা ডেসিমালে তো হবে না, এটা হেক্সাডেসিমালে গিয়ে সেট করতে হবে আগে। হেক্সাডেসিমালে যাও, তারপর ডা দাও, ইকুয়াল টু চাপো, এটাকে বাইনারিতে কনভার্ট করো, বাইনারিতে কনভার্ট করা যাবে না, ডেসিমালে কনভার্টও করা যাচ্ছে না, অক্টালে কনভার্ট করা যাচ্ছে না। এই যেগুলোকে কনভার্ট করা যায়, ঠিক আছে। ওই সংখ্যাটা খুব বড় ছিল তো এই জন্য কনভার্ট করা যেত না, হয় যাচ্ছিল না হয়তো। ই ই ই আচ্ছা, এটা হেক্সাডেসিমালে যায় আগে, চারটাই ইকুয়াল টু চাপলাম, চারটাই সেট হয়ে গেল, অক্টালে, বাইনারিতে, ডেসিমালে কনভার্ট করা যাবে, ঠিক আছে। আজকে কি লাস্ট ক্লাস? ভাইয়ার এই চ্যাপ্টারে লাস্ট ক্লাস আজকে, ঠিক আছে। আমার কোনটা সুবিধা মনে হয়, উইন্ডোজ নাকি ম্যাকবুক? আমার কাছে ম্যাকবুকে বেশি ভালো লাগে, হ্যাঁ, কারণ আমি তো আর গেমস খেলি না ওভাবে, গেমস খেললে আবার উইন্ডোজটা প্রিফার করতাম। আমার লাইট ওয়েট দরকার, তো আমি যেহেতু নর্মালি প্রোগ্রামিং করি, কোডিং করি, আমার হচ্ছে অফিসিয়াল কাজ বেশি, হ্যাঁ, এই জন্য আমি আমার ম্যাকবুকটা বেশি ভালো লাগে। আর যাদের উইন্ডোজটা অনেক ভালো, কিন্তু উইন্ডোজ হচ্ছে যে ম্যাকবুকের সমস্যা হচ্ছে সবকিছু টাকা দিয়ে কিনতে হয়, পেইড কিছু, ফ্রি কিছু ইউজ করা যায় না, খুব কম। আর উইন্ডোজে ফ্রি সবকিছু ইউজ করা যায়, এটা হচ্ছে উইন্ডোজের সবচেয়ে বড় সুবিধা, গেম খেলা যায়। তো এই দুইটারই প্রোস এন্ড কনস আছে কিছু, যাই হোক। সো আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এগুলো কনভার্সন গুলো বুঝে গেছি। আহ এখন আমরা আবার কোশ্চেনে চলে যাই। আচ্ছা, কত বেশি লিখেছে স্টুডেন্টরা, আমি দুইটা সংখ্যাকে বিয়োগ করে দিয়ে করে ফেলতে পারি, দশমিক গুলা দিব না ক্যালকুলেটরে, দশমিক ছাড়াই দিব, তারপর অ্যান্সারটার মধ্যে দশমিক আমি দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য বলো? তোমরা অনেক উপপাদ্য পড়ছো, কোনটা মৌলিক উপপাদ্য এটা তোমরা বলবা। 12 কত অ্যান্সার?
ভেরি গুড, 12-র অ্যান্সার হচ্ছে খ। তোমরা সবাই পারতেছো। তাহলে 12-র অ্যান্সার হচ্ছে খ, দুইটা এ কে যোগ করলে এ পাওয়া যায়, এটা হচ্ছে মৌলিক উপাত্ত। 13, এত সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? তাহলে কি করতে হবে, চারটা চারটা করে ব্লক বানাইতে হবে। এটা হচ্ছে 1101, এটা মানে হচ্ছে ডি হওয়ার কথা। এপাশে দুইটা ওয়ান আছে, এক্সট্রা আরো দুইটা শূন্য লাগাইতে হবে, তার মানে এটা সি। এপাশে 1011, তার মানে এটা বি। আর এই পাশে একটা ব্লক বানাইতে হবে তিনটা শূন্য লাগায়, যেটা হচ্ছে 1। তাহলে 1b.dc, 1b.dc, এটা হচ্ছে খ নাম্বার, 13-র খ। এই এই যে এখানে আবার আগের মতো চলে আসছে। EFF এই সংখ্যাটার পরের সংখ্যা কত বলো, এটা তোমরা বলবা। EFF এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত? যারা আইসিসি 22 করছে, 22-এ ক্র্যাশ করছে ছিল, ওরা বলবা না। EFF এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত? দেখো, পরের সংখ্যা মানে পরের ডিজিট লিখতে হবে প্রত্যেকটা। এফ, এফ কি সর্বোচ্চ ডিজিট না হেক্সাডেসিমালে? এরপর আর কিছু আছে? 0 থেকে শুরু করে এফ পর্যন্ত, তারপর আবার 0 থেকে শুরু হয় না? তাহলে এফ এর পরের কত? এফ এর পরে হবে 0। কিন্তু যেহেতু এটা ম্যাক্সিমাম, তার মানে এটা পাশেরটাকে চেঞ্জ করে দিবে। পাশেরটা ছিল এফ, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সেটা চেঞ্জ হয়ে পরেরটা হয়ে যাবে, মানে 0। এটা তো সর্বোচ্চ, এটা যেহেতু সর্বোচ্চ, এটা ম্যাক্সিমাম, তাহলে এটা তার পাশেরটাকে চেঞ্জ করে দিবে এক ঘর। তো সেক্ষেত্রে কত হবে? EFF, ইটা হয়ে যাবে এফ। দেখো বুঝছো কিনা, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। যারা এখানে ক্র্যাশ কোর্সে আছো, এটা বোঝাটা ইম্পর্টেন্ট, এটা সবাই বুঝবা না আমি জানি। এটা একটু মাথা না খাটাইলে বোঝানো সম্ভব না, বা বোঝাও সম্ভব না। বলো, EFF এটার পরের সংখ্যাটা যে F00 হয়েছে, এটা বুঝলা কিভাবে? বলো, এটার পরের সংখ্যাটা কত বলো? ABCDEF, এটার পরের সংখ্যাটা কত সেটা একটু আমাকে বের করে বলো। যারা পরের সংখ্যা বের করতে পারো তাদের জন্য কোয়েশ্চেন। ABCDEF এটার পরের সংখ্যাটা কত হবে হেক্সাডেসিমাল? আমি 16-র অ্যান্সার চাই নাই, আমি তোমাদের 15-র অ্যান্সারও চাই নাই, আমি তোমাকে বলছি ABCDEF এটার পরের সংখ্যাটা কত। যেহেতু এফ, এফ এর পরের সংখ্যাটা কি হবে? 0। সর্বোচ্চ যেতে পৌঁছে গেছি, তাহলে 0। আর যেহেতু এফটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে সে তার পাশের ডিজিটকে চেঞ্জ করে দিবে, ই কে চেঞ্জ করে দিবে, ই কে চেঞ্জ করে সে এফ বানাই দিবে। এরপর ই তো ম্যাক্সিমাম ছিল না, তার মানে তার পাশে কেউই আর চেঞ্জ হবে না, এখানে কেউই ম্যাক্সিমাম নাই, বাকিরা চেঞ্জ হবে না, বাকিরা আনচেঞ্জ থাকবে, ABCD। এটা হচ্ছে সে পরের সংখ্যাটা। সোজা কথা, যখনই ম্যাক্সিমাম চলে আসে তখন সে তার পাশেরটাকে চেঞ্জ করে। যেহেতু এখানে এফ ছিল ম্যাক্সিমাম, তাহলে এফ তার পাশেরটাকে চেঞ্জ করে দিবে, ই কে চেঞ্জ করে এফ বানাই দিছে। এফ তো এক বাড়ছেই, এফ এক বাড়ছে, এফ যেহেতু ম্যাক্সিমাম সে তার পাশেরটাকে এক চেঞ্জ করে দিছে, ই হয়ে গেছে এফ। কিন্তু এই ইটা ম্যাক্সিমাম ছিল না, যার কারণে তার পাশে এটা চেঞ্জ হয় নাই, ডি।
ডি ম্যাক্সিমাম ছিল না, যার কারণে তার পাশেটা চেঞ্জ হয় নাই। সি ম্যাক্সিমাম ছিল না, যার কারণে তার পাশে বি চেঞ্জ হয় নাই। বি ম্যাক্সিমাম ছিল না, যার কারণে তার পাশে এ চেঞ্জ হয় নাই। তাহলে এ থেকে ডি পর্যন্ত আনচেঞ্জ থাকবে, জাস্ট ই এর জায়গায় এফ, এফ এর জায়গায় 0। বুঝতে পারছো এভাবে কি করা হয়? সবচেয়ে ডান পাশের ডিজিটটাকে এক বাড়াইতে হয়, মানে পরবর্তী ডিজিট লিখতে হয়। এবং যদি সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাও তুমি সর্বোচ্চ ডিজিটে, তখন কি করা হয়? তখন পাশের ডিজিটটাকে এক করে চেঞ্জ করা হয়। ঠিক আছে? বেশি শীত লাগতেছে। এফ না, এবার 15 নম্বরটা দেখি। এ দেওয়া হচ্ছে, এ কে আবার বার করে এটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি হবে? এটা একটা অর গেট, এ আর এ বার, তাহলে এ যোগ এ বার, তার মানে কত? 0 হওয়া উচিত না, নাকি 1 হওয়া উচিত? এ এবং এ বারকে অর করলে কি হওয়া উচিত? 15 এর ক না, এ এবং এ বারকে গুণ করলে 0 হওয়া উচিত, যোগ করলে 1 হওয়া উচিত। 16 নম্বর, 29 সংখ্যাটির বাইনারি মান কত? এটা তো একদম সহজ। 29 সংখ্যাটার বাইনারি মান কত? 29কে 2 দিয়ে ভাগ করা শুরু করো, অথবা ওই ম্যাজিক যে আমাদের ফর্মুলা শিখেছিলাম 1 2 4 8 16 32, আর যাওয়ার দরকার নেই, কারণ 29 সংখ্যাটা 32 থেকে ছোট। তাহলে 16তে নেই, 16 সাথে 8 নেই, তাহলে কত হবে? 24। 24 সাথে 4 নেই, তাহলে হবে কত? 28। 28 সাথে 1 নেই, তাহলে হবে 29। এই হচ্ছে আমার 29 এর বাইনারি। আমাদের সময় এই ম্যাথ গুলো, হ্যাঁ, এই ম্যাজিক থিওরি বলো, ম্যাজিক সিরিজটা বলো, বা বিভিন্ন ধরনের এই যে টেকনিক গুলো, সর্বোচ্চ থাকলে পাশেরটা চেঞ্জ হয়ে যায়, এগুলো আমরা শিখি নাই। এগুলো আমাদের শিখানোর কেউ ছিল না। বুঝতে পারছো? কলেজে টিচাররাও পড়াতো না, আমরা তো কারো কাছে পড়তামও না, আমি তো নিজে কারোর কাছে কোচিংও করতাম না। সো নিজেই বুঝে বুঝে যতটুকু পারি চেষ্টা করতাম। আর এখনকার তোমাদের তো একদম ঘরে বসে বসে তোমাদের পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। সো যদি এগুলোকে মূল্যায়ন না করো বা এগুলোকে দাম না দাও, তাহলে আসলে জিনিসটা খুবই প্যাথেটিক হবে। হ্যাঁ, যে জিনিসটা অনেকে পায় নাই, অনেকের কাছে স্বপ্ন, সেই জিনিসটা তুমি হয়তো হাতের কাছে পেয়েও মূল্যায়ন করছো না। সো আমি তোমাদেরকে বলবো যে জিনিসগুলোকে ভ্যালু দেয়া শিখো এবং একটু সিরিয়াস হও। বড় সংখ্যার মান কিভাবে বের করবো? বাইনারি মান কিভাবে বের করবো? ওই ক্যালকুলেটর বের করবা, অনেক বড় একটা সংখ্যা ক্যালকুলেটর বের করে ফেলবা, অথবা অনেক বড় একটা সিরিজ লিখতে হবে তখন। আর যদি 2 দিয়ে ভাগ করা শুরু করো, তখন তো বিশাল বড় হয়ে যায়, হয়তো 1 পেজে আটবে না। এই তো এখানে ওই প্রসেসটা দেওয়া হয়েছে, হ্যাঁ, ঠিক কিভাবে 29-এর বাইনারি আমরা করতে পারি। ওয়াই এ বার বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি গেট লাগবে? হয়তো এরকম কোন একটা কোশ্চেন ছিল। তাহলে বার করার জন্য আমাদের একটা নট গেট লাগবে, গুণ করার জন্য আমাদের একটা অ্যান্ড গেট লাগবে, এন্ড ফাইনালি যোগ করার জন্য আমাদের একটা অর গেট লাগবে। তাহলে আমাদের 3টা গেট লাগা উচিত। দেখো 3টা গেট ইউজ করা হয়েছে, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। 2BAD.8C সংখ্যাটা কোন ধরনের? যেহেতু এখানে বি এ বি ডি সি এগুলো আছে, তার মানে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? 65,536টা। ইউনিকোড মানে 16 বিট কোড। 2 টু দি পাওয়ার 16 সংখ্যক সংখ্যাকে কোনো আটানো যায়, তোমরা দেখেছো, সেটা হচ্ছে 65,536 আসে। 48C অনুক্রমটির পরের মান কত? প্রথমটা ছিল 4, পরেরটা হয়ে গেছে 8, পরেরটা হয়ে গেছে সি। তাহলে 4 থেকে কত বেড়ে 8 হয়েছে? 4 বেড়ে 5 6 7 8। আবার 8 থেকে কত বেড়ে সি হয়েছে? 9 10 11 12। 4 বেড়ে, তাহলে এটার পরে কত হবে? আরো 4 বাড়বে,
আরো 4 বেড়ে কত হবে? DEF সি তো, তবে DEF তারপর হচ্ছে কত হয়? DEF তারপর হচ্ছে 10 হওয়া উচিত না? DEF তারপর হচ্ছে 10 হওয়া উচিত। সকল বোর্ড 2018 সালে আসছে। কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে? যতগুলো ইনপুট আসছে ততগুলো আউটপুট যায়। কোন লজিক গেট? অবশ্যই নট গেট। 20 নংটা বুঝলাম না। এটাকে ধারা 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 বলছে, দেখো 4 8 এরপর সি বলে দিচ্ছে পরের ধারাটা কত হবে, মানে পরের মানটা কত হবে। আমি খেয়াল করে দেখলাম এই প্রত্যেকটা মান যে বাড়তেছে, কিভাবে বাড়তেছে? 4 থেকে 8 হচ্ছে কিভাবে? 4 বেড়ে। 8 থেকে সি হচ্ছে কিভাবে? 4 বেড়ে। তাহলে সি থেকে নেক্সট কত হবে? 4 বেড়ে। সি এর চারটা সংখ্যা পরে কোন সংখ্যা আছে? সি হচ্ছে এবিসি। ডি ই এফ, এফ এ তো শেষ হয়ে যাবে। পরবর্তী সংখ্যা, এফ এর পরবর্তী সংখ্যা কত তোমরা তো সবাই জানো। এফ এর পরবর্তী সংখ্যা কত? এটা না সবাই জানো। তাহলে সেক্ষেত্রে সি এর পরবর্তী চতুর্থ সংখ্যাটা ডিইএফ পরের সংখ্যাটা সেটা হচ্ছে 10। বুঝতে পারছো? সি এর পরে 16 হওয়ার কথা না, 16 তো নাই। হেক্সাডেসিমালে 16 তো নাই। হেক্সাডেসিমালে কি আছে? 0 থেকে শুরু করে 9 এ বি এফ, এফ এর পরে কি আছে? 0 আর এখানে 1। বুঝতে পেরেছো? 21 তো বললাম, 22 এ বি বার বা এ বি ডাবল বার বিসি ডাবল বার সরলীকৃত মান কোনটি? ডাবল বার কেটে দিলে তো সরলীকৃত মানটা চলে আসে না? বাট আমার মনে হয় এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, কোশ্চেনটা হয়তো একটু ভুল আছে। এখানে হয়তো হোল বার থাকবে, হ্যাঁ, এবি বার দিয়ে ইন্টু বিসি বার দিয়ে হোল বার থাকবে হয়তো। এখন এবি ডাবল বার প্লাস বিসি ডাবল বার, তাহলে এটা এ হয়ে যাবে আর আলটিমেটলি প্লাস কি হয়ে যাবে? এটা বিসি। এখানে একটু ভুল আছে হয়তো কোশ্চেনটাতে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ঠিক করে নিও। প্লাস বা মাইনাস প্লাস বা মানে এন্ড অথবা অর থাকবে, তারপর সেখানে ডাবল বার কিছু থাকতে পারে। ডি মর্গানের অ্যাপ্লাই করবো তাহলে হয়ে যায় নরমালি। প্যারিটি বিটযুক্ত কোডকে কত বিটের? প্যারিটি বিটযুক্ত কোড হচ্ছে নরমালি 8 বিটের। ঠিক আছে, যে বাইনারি সংখ্যাকে যখন বাইনারি কোডকে তুমি পাঠাবা এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন সঠিকভাবে পাঠাইছো কিনা, সঠিকভাবে ডেটা তার কাছে পৌঁছাইছে কিনা, এটা বোঝার জন্য একটা প্যারিটি বিট ইউজ করা হয়। একটা প্যারিটি বিট মানে একটা বিট যেটা হচ্ছে প্রমাণ করবে, প্রমাণ বহন করবে যে না সংখ্যাটা ঠিক আছে। ধরো তুমি তোমার কম্পিউটার থেকে 7টা বিট পাঠাইছো, 7টা বিট পাঠাইছো, একটা সংখ্যা পাঠাইছো। এখন ওই কম্পিউটারটা বুঝবে কিভাবে যে তুমি সঠিক জিনিসই পাঠাইছো? এটা তো তারের মতো দিয়ে গেছে। তারে কি চেঞ্জ হয়ে যেতে পারে না ডেটা? 10 হয়ে যেতে পারে, 01 হয়ে যেতে পারে। তাহলে এই যে চেঞ্জ হয়ে যাবে কিনা সেটা ভ্যালিডিটি চেক করার জন্য বা সংখ্যাটা ঠিক আছে কিনা এটা ভ্যালিডিটি চেক করার জন্য একটা এক্সট্রা বিট ব্যবহার করা হয়, এটাকে বলা হয় প্যারিটি বিট। প্যারিটি বিটের কাজ তোমরা এখনো পড়ো নাই, আমি ভবিষ্যতে ইনশাল্লাহ পড়বো। এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি, এটা কি উপপাদ্য? বিভাজন উপপাদ্য। এ কে বিভাজিত করে দিলা বি আর সি এর মাঝখানে। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টার গুলোকে বাইনারি করে পরিণত করে তাকে কি বলে? আলফা নিউমেরিক মানে আস্কি কোডকে বাইনারি কোডে কনভার্ট করে, বিএন কোডে কনভার্ট করে। তাহলে আস্কি কোড গুলোকে যেমন এ বি সি ডি এই লেখাগুলোকে বাইনারি কোডে কনভার্ট করবে, যেমন 1011 এরকম। এটা কে করে? এটা অবশ্যই কাউন্টার না, এটা ভুল হয়েছে, হ্যাঁ, কাউন্টার না, এটা হচ্ছে
এনকোডার করবে। আমরা জানি এনকোডার কোথায় ইউজ করা হয়, কিবোর্ডে, আমরা পড়েছিলাম মনে আছে না? কিবোর্ডে যখন আমরা কোনো কিছু চাপি তখন সেটা কম্পিউটারে গিয়ে একটা সংখ্যা হিসেবে স্টোর হয়, সেক্ষেত্রে এনকোডার ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করা হয়। এটা ভুল আছে, ঠিক আছে, এটা হবে এনকোডার। দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? 12 12 মানে হচ্ছে 1100, সেটা টুস কমপ্লিমেন্ট কত হবে? টুস কমপ্লিমেন্ট করার জন্য এটাকে 8 বিটে কনভার্ট করে নিতে হবে, কারণ এটা 4 বিট হয়ে গেছে, চিহ্ন রাখার জায়গা নাই, তাহলে আরো 4 বিট দিয়ে তখন সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ডুপ্লিকেট করা যাবে, মানে এটা তার সাথে 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট করা যাবে। তো 0 0 1 0 1 1 1 1, সো এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা -12, ঠিক আছে। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। সার্বজনীন গেট কোনটা? NAND গেট, নর গেট। a = 1 b = 0 হলে a XOR b = কত হবে? a XOR b তোমরা সবাই জানো, a বার b প্লাস a b বার। এই ক্ষেত্রে a হচ্ছে 1, তার মানে a বার হচ্ছে 0, আর b এর মান হচ্ছে 0, a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 0, তার মানে 1, সো এটা আসতেছে 1। দেখো এটা আসতেছে, অ্যান্সারটা আসতেছে 1 আকারে। 29 খ, কোনটি NAND গেট? বোঝা যাচ্ছে NAND গেট, তার পাশে একটা গোল্লা, NAND গেট। ASCII কোডের মাধ্যমে কত বিটের অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 256 বিট। ASCII কোড যেহেতু 8 বিটের, ASCII 8 লেখা, তাহলে 2 টু দি পাওয়ার 8 সংখ্যাকে আলাদা আলাদাভাবে সংজ্ঞায়িত করা যাবে বা আলাদা আলাদা চিহ্ন দিয়ে নির্দিষ্ট করা যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256। 37.25 10-এর বাইনারি সংখ্যার মান কত? 37.25, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? 2 এর এই আমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে করতে পারি, সেক্ষেত্রে দশমিকটা আবার ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আমরা ওই হাতে কলমে করে ফেলবো, ঠিক আছে, হাতে কলমে করে ফেলবো, বা 37কে শুধু পূর্ণাংশ করতে পারো, 37কে। তাহলে এটার অ্যান্সার হবে কত? খ। ডিকোডার ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট কত হবে? 2 টু দি পাওয়ার 4, 16টা। 18f ধারাটির পরবর্তী মান কত? 1 থেকে 8 বেড়ে 8 হয়েছে, 8 থেকে 8 বেড়ে 8 হয়েছে, f হয়েছে, f থেকে কত বাড়বে বা পরবর্তী মানটা কত হবে বলো? f এর পর কত হচ্ছে? ef, তারপর হচ্ছে আবার 10 থেকে শুরু হবে, 10 11 12 13 14 15 16 17, এভাবে করে যেতে থাকবে, 8টা যাবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই তো 17, আচ্ছা 17 না 16 হবে, ঠিক আছে। 8 নাম্বারে গিয়েই পড়ে, যেমন 1 এর পরে 8 পাইছে, তার মানে কি 2 3 4 5 6 7 8, 7 নাম্বারে গিয়ে সে 8 পাইছে। তারপর আবার 8 থেকে f এ গেছে কিভাবে? 8 এর পরে আর 7 যোগ করছে, 9 10 11 9 10 a b c d e f, ঠিক আছে, এভাবে তার সামনে যায়। 35 নাম্বার, 100 বাইনারি এবং এ হেক্সাডেসিমাল যোগফল কত? তুমি যেটা করতে পারো, হেক্সাডেসিমালে নিয়ে যোগ করতে পারো, অথবা হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করা যায়, এ কে বাইনারিতে কনভার্ট করা যায়, তার সাথে 100 যোগ করতে হবে, যোগ করো 0 1 0 0 1 0 1, এই তো। 35-এর আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 36, a প্লাস বি সি কত? a প্লাস বি ইন্টু a প্লাস সি, a প্লাস বি ইন্টু a প্লাস সি, এটা ইন্টু হবে, ভুল আছে। 37, যদি 3 ইনপুট অর গেট দিয়ে আউটপুট শূন্য করা প্রয়োজন হয়, তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করা লাগবে,
তাহলে সেক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে হবে? তো তিনটাই যদি 0 হয় ইনপুট, তখন অর গেট হলে আউটপুটও 0 হবে। ঠিক আছে? এফ এর মান নিচের কোনটি? স্টেপ বাই স্টেপ চিন্তা করা যায়। এ বার হয়ে যাচ্ছে, বি বার হয়ে যাচ্ছে, তারপর বি বার, তার সাথে এ বারকে অ্যাড করতেছে অ্যান্ড গেটে, তারপর এ বার আর বি হ্যান্ড করতেছে হ্যান্ডেল, যেটা হচ্ছে এ বার বি, যেটা একটা আরেকটা অর গেটের মধ্যে দিয়ে এ বার বি প্লাস এ বার বি বার। ঠিক আছে? 38 এর অ্যান্সার কি হবে? 38 এর অ্যান্সার বলতেছে ওরা এ এক্স অর বি। এখানে হয়তো একটু ভুল করেছে। ঠিক আছে? এখানে হয়তো একটু ভুল করেছে। একটা এ বার বি হবে, আরেকটা হবে এ বি বার। ওরা একসাথে করে ফেলছে। অ্যান্সার যেহেতু এক্স অর, তার মানে এটা হওয়া উচিত ছিল এ বার বি প্লাস এ বি বার, কিন্তু উল্টা লিখে ফেলছে। ঠিক আছে? 39, 16 ইনপুট বিশিষ্ট এনকোডার আউট সংখ্যা কত হবে? এবার এনকোডার। ঠিক আছে? এবার ইনপুট হচ্ছে 16টা, মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আউটপুট হচ্ছে n সংখ্যক। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 16। তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 4 হলে 16 হয়, তার মানে 4। আউটপুট হবে 4টা। বাংলা ভাষায় কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য কোন ধরনের কোড ব্যবহার করা হয়? আমরা সবাই জানি ইউনিকোড ব্যবহার করা হয়, ইউনিভার্সাল কোড। কোনটি মৌলিক উপপাদ্য? মৌলিক উপপাদ্য তুমি নিজেই বলছো যে a প্লাস এ হচ্ছে 1, নাকি a প্লাস এ বার হচ্ছে 1? এটা তো মৌলিক না। মৌলিক হচ্ছে কোনো কিছুর সাথে 1 যোগ করলে সেটা 1ই থাকে। এটা তো ভুল লিখছে। এর সাথে 1 যোগ করলে তো 1 থাকবে। কোনো কিছুর সাথে 1 যোগ করা মানে 1 থাকা, এটা আমরা জানি। 42 চিত্রের লজিক সার্কিটের এক্স এর আউটপুট কেমন হবে? এটা এ বার হইছে, এটা বি বার হইছে, এ বি বার, তারপর এখান থেকে এ বার আসছে, বি আসছে, এবার বি, তাদের গুণ করে দিছে। ঠিক আছে? এখানেও হয়তো ভুল করছে, দেখি তো। এবার আচ্ছা বি বার, এবার বি বার, এটা আর হচ্ছে এ আর বি, এ আর বি। তাহলে এবার বি বার প্লাস এ বি হবে। এখানে ভুল লিখছে, এটা অর গেট হবে, তো এটা এন্ড গেট বানাই ফেলছে বলে। তাহলে এবার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নর গেট। 43 অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। এন্ড এবং নট গেট মিলে কি হয়? ন্যান্ড। -5 এর 2 এর পরিপূরকের মান কত? -5 এর 2 এর পরিপূরকের মান হচ্ছে +5, আর +5 মানে 101। আর এখানে যদি বলা হয় শুধু 5 এর 2 এর পরিপূরক কত, তাহলে এখানে একটা শূন্য দিয়ে আগে 1 এর পরিপূরক বানাইতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে, 1101। এই যে এটা হচ্ছে শুধু 5, +5 হবে। হ্যাঁ, ভুল লিখছে, এটা +5 এর 2 এর পরিপূরক কত হবে? 78 ডেসিমাল এর বিসিডি মান কত? 78 ডেসিমাল এর বিসিডি মান হচ্ছে, প্রত্যেকটাকে 4 ঘর করে করে ডেসিমালে লিখতে হবে, মানে বাইনারিতে লিখতে হবে। 7 মানে হচ্ছে 111, 8 মানে হচ্ছে 1000। এই তো, এটা হচ্ছে, সরি। বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত? আমরা জানি ইউনিকোড ভুক্ত বাংলা বর্ণমালা। সার্বজনীন গেট কোনটা? নট গেট, ন্যান্ড গেট। ইউনিকোডের বিট সংখ্যা কত? 16টা। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বিট কত? 10। আমরা মোটামুটি 50টা পড়ে ফেলছি। ঠিক আছে? 50টা এমসিকিউ সলভ করে ফেলছি, এবং এগুলো হচ্ছে তোমাদের বোর্ডের এমসিকিউ। বাকিগুলো নর্মালি হচ্ছে বিভিন্ন কলেজ স্কুলে আসছে। তো তোমাদের এই পর্যন্ত এই এমসিকিউটাই থাকবে। তোমাদের একটা এক্সাম নেওয়ার ব্যবস্থা করতে পারি আমি হয়তো, বাট মোরলেস তোমরা সবাই পারছো। তো 50টার মধ্যে আমাকে একটু জানাও যে কে কতগুলো পারছো। তোমরা মিনিমাম সবাই 45টা পারছো কিনা আমাকে বলো।
50টা এমসিকিউর মধ্যে 45টা পারছো কিনা বলো। যদি পেরে থাকো তার মানে তুমি এ প্লাস পাবা। আইসিটিতে কোনো সন্দেহই নেই, কোনো সন্দেহই নেই। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে এইভাবে তুমি বোর্ডের কোশ্চেনগুলো দেখতে পারো। আমি বোর্ডের হয়তো বেশ কয়েকটা দেখিয়েছি, বাট আরো অনেকগুলো দেখাইতে পারি নাই। তোমরা কাইন্ডলি বাসায় একটু নিজেরা সেই বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দেখে নিবা। এতে এতে কি হবে, আইডিয়া বাড়বে। বিভিন্ন ধরনের অজানা প্রশ্ন আসলে সেটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? এই তো, কেউ কেউ 48 পেয়েছো, কেউ কেউ 50 পেয়েছো, কেউ কেউ আরো ভালো পেয়েছো। Upper Bhai has asked us to read full syllabus, so please subscribe and drive us away. আচ্ছা দেখি, চেষ্টা করি। একটাই তো চ্যাপ্টার, চ্যাপ্টার 6 পড়ানো বাকি, সেটা আগে 1 আর 2 পড়ায়নি। যদি সময় থাকে ইনশাল্লাহ অপরের সাথে কথা বলে আমি চ্যাপ্টার 6ও তোমাদের পড়াই দিব। এই তো, তার মানে তোমাদের সবাই এ প্লাস পাবা। এই চ্যাপ্টারটা একদমই সহজ এবং এমসিকিউ দেখেই বোঝা যাচ্ছে যে এমসিকিউ গুলো কতটা সহজ আসার কথা এবং কতটা সহজ আসে। সো মাথা ঘামায় না, মানে টেনশন নিও না, ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে হয়তো চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 শুরু করছি। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।